সুলাইমান সারা পৃথিবীর ভিতরে আল্লাহ চারজনকে সারা পৃথিবীর বাদশাহী আল্লাহ দিয়েছিলেন। তার ভিতরে একজন নবীর নাম হযরত সুলাইমানকে তামাম দুনিয়ার বাদশাহী আল্লাহ দিয়েছিলেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সারা দুনিয়ার বাদশা আল্লাহ তাকে বানিয়েছিলেন। সারা পৃথিবী, এমন কোন গ্রাম নাই, এমন কোন অঞ্চল নাই, এমন কোন জমিন নাই যেই জমিনের বাদশা সুলাইমান আলাইহিস সালাম না ছিলেন। বলে এত বড় পৃথিবী উনি কিভাবে চালাইতেন? ওনার দুইটা বাহিনী ছিল, একটা বাহিনী মানুষ আর একটা বাহিনী জিন, আর একটা বাহিনী ছিল পাখি। মানব বাহিনীর ভিতরে লাখে লাখে সৈন্য ছিল সুলাইমান আলাইহিস সালামের। জিন বাহিনীদের মধ্যে বড় বড় জিনেরা ছিল। কোন বর্ণনায় 350 মন্ত্রী ছিল মানব, কোন বর্ণনায় 350 মন্ত্রী ছিল জিন। সারা পৃথিবীর জিন জাতি সুলাইমান আলাইহিস সালামের হুকুমে উঠতো আর বসতো। পৃথিবীর এমন কোন জিন নাই যে জিনটা সুলাইমানের কথা না মানত। সমুদ্রের গভীরে অনেক বড় বড় জিনেরা থাকে। ওই জিনেরা যদি পৃথিবীতে আক্রমণ করে তাহলে মানুষ জনপদ মেরে ধ্বংস করে তারা চলে যাইতো। ওই জিন যাতে মানব পৃথিবীতে আসতে না পারে সেই জন্য সমুদ্রের উপকূলে বর্ডার গার্ড আমার আল্লাহ ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। ফেরেশতাদের কারণে বড় বড় জিনেরা পৃথিবীতে ঢুকতে পারে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। পৃথিবীর গভীরে থাকে। সারা পৃথিবীর বাদশা একজন হলো জুলকারনাইন। বাদশা জুলকারনাইন ছিলেন সারা পৃথিবীর বাদশা। এমন কোন মাটি ছিল না যেটা ওনার বাদশার অন্তর্ভুক্ত না ছিল। ইংরেজিতে বলে দা আলেকজান্ডার। ওনার নাম জুলকারনাইন। ইয়াজুজ মাজুজের প্রাচীর উনি বেঁধেছিলেন জুলকারনাইন। সীসা গেলে ইয়াজুজ মাজুজের প্রাচীর উনি গেঁথেছেন। এবার চিন্তা করেন তো, সেই জমানায় কোটি কোটি মন সীসা গালাইয়া মাটি খুঁজে তিনি প্রাচীর বানিয়েছিলেন ইয়াজুজ মাজুজ যাতে পৃথিবীতে আসতে না পারে। যেই দিন ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আসবে, ওই প্রাচীর ইয়াজুজ মাজুজ ভেঙ্গে তারা পৃথিবীতে আসবে। কোটি কোটি মানুষ তারা পৃথিবীতে মেরে ফেলবে। এত পরিমাণে তারা পৃথিবীতে আসবে, পৃথিবীর সমুদ্র পানিগুলি শুকায় যাবে, খেয়ে ফেলে দিবে তারা। কোন নদীর মধ্যে পানি থাকবে না, কোন সমুদ্রের মধ্যে পানি থাকবে না। সুবহানাল্লাহ বলা যাবে? এত পরিমাণে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আসবে, কোন নদীর পানি পৃথিবীতে থাকবে না, সব পানি খেয়ে ফেলাবে। পৃথিবীর মানুষ মেরে 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 একবারে রক্তে রঞ্চিত করে দিবে। সারা পৃথিবী শুধু লাশ আর লাশ পড়ে থাকবে। বৃষ্টি দিয়ে আল্লাহ এই লাশগুলি ভাগার করবে। পৃথিবীর দুইজন বাদশা জুলকারনাইন আর হযরত সুলাইমান বিরাট পৃথিবীর বাদশা ছিলেন তিনি, সারা পৃথিবীর বাদশা। আর একটা তখ্ত নাকি আল্লাহ দিয়েছিলেন, এটা তখ্ত সিংহাসন। উনি যখন বলতেন সিংহাসন, আল্লাহ তাকে আর একটা মুজিজা দিয়েছিল, বাতাসকে ওনার অনুগত করে দিয়েছিলেন। উনি বলতেন, বাতাস আমার তখ্ত উড়াইয়া তুমি আমাকে নিয়ে চলো। বাতাসে ওনার সিংহাসন উড়াইয়া উড়াই নিয়ে যাইতো। সারা পৃথিবী উনি ঘুরে আসতেন মাত্র 24 ঘন্টায়। কয় ঘন্টায়? 24 ঘন্টাতে সারা পৃথিবী ঘুরে আসতেন। যেখানে ইচ্ছা সেখানে যাইতেন। একদিন সুলাইমান আলাইহিস সালাম আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, নিচ থেকে একজন বান্দাকে সুবহানাল্লাহ, আল্লাহ তুমি কি তখ্ত দিছো? সুলাইমান আলাইহিস সালাম বলেন, তখ্ত? তাড়াতাড়ি নিচে নাম।
তক্ত নিচে নামছে, তক্ত নিচে নামার পরে ওই আল্লাহর বান্দা কাঁপতেছে। আল্লাহর পয়গম্বর বলেন, হে খোদার বান্দা তুমি কাঁপো কেন? বলে, হুজুর আপনি উপর থেকে নিচে নামছেন, আমার ভয় লাগতেছে। বলে, আগে শোনো, তুমি আমার তক্তখানা দেখে সুবহানাল্লাহ কেন বলছো? বলে, হুজুর এই জন্য বলছি, আশ্চর্য বিষয় দেখলে তো সুবহানাল্লাহ বলতে হয়। সুলাইমান নবী বললেন, আরে আল্লাহর বান্দা তুমি জানো এই সুবহানাল্লাহর দাম কত? বলে, না। সারা পৃথিবীটা যদি আমার তক্ত দিয়ে ভরে দেওয়া হয়, তোমার সারা পৃথিবীর তক্তগুলি এক জায়গা করলে যত বড় ওজন হবে, একটা সুবহানাল্লাহ যদি আরেক পাল্লায় দেওয়া হয়, সুবহানাল্লাহর ওজনের কাছে তক্তগুলি কিছুই হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর এত দাম। সুলাইমানের বিরাট বড় বাহিনী, একটা মানুষ আর একটা জিন আর একটা পাখি। এই মানব বাহিনীর ভিতরে একজন বুজুর্গ ছিল আসিফ বিন বারখিয়া, জিনদের মধ্যে ছিল ইফরিত, পাখিদের মধ্যে ছিল হুদহুদ। হুদহুদের চোখের পাওয়ার আল্লাহ এত পরিমাণে দিয়েছিলেন, হুদহুদের কাজ ছিল যখন আকাশ দিয়ে উড়ে যাইতো, জমিনের কত ফিট নিচে পানি আছে হুদহুদ বলে দিতে পারত। ও হে প্রিয় নবীর উম্মত, নবীদের সাথে সম্পর্ক রাখা লাগবে যুবক। কেমন সম্পর্ক? হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, হুজুর আমি আপনাকে ডান স্তনের দুগ্ধ পান করাইতাম, কোনদিন বাম স্তনের দুধ পান করাইতে পারতাম না। কারণ কি বলবেন নি? নবী বলতেন, মা আমি তখন জানতাম আমার একটা দুধ ভাই আছে, আমি যদি সমস্ত দুগ্ধ আপনার পান করে ফেলি গো মা, আমার ছোট ভাইটার হক নষ্ট হয়ে যাবে, ও না খেয়ে থাকবে। সেই জন্য আমি আমার দুধ ভাইয়ের হক ওই দিনও আদায় করতাম, আমি তার হক মারতাম না। ইটার তুই বোনের জমি বুঝে দিস না, হজ করে তুই চিটার। এরকম বহু সিটার আছে দেশে। আল্লাহ পাক সিটারদেরকে হেদায়েত করুক সবাই যখন আমিন। রক্তের বোন জমি দেন, রক্তের বোন জমি দেন। হ্যাঁ মুসলমান, আমার নবীজি শিশুকালে মায়ের কোলে, নবীজি ভাইয়ের হক তখন নবী রক্ষা করলেন, উম্মতকে শিখালেন, উম্মত তোমরা শিখে যাও। আহা কি চমৎকার নবীর শিক্ষা! এই জন্য আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো আপনার চরিত্র মহান, না আপনার চরিত্রের মতো এমন চরিত্র কারো ছিল না হবে। এই নবীর চরিত্রের সঙ্গে কারো চরিত্র যদি মিলে যায়, আল্লাহর নবী বলেন সে হাসতে হাসতে জান্নাতে আমার সাথে চলে যাবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। শিশুকালে নবী ভাইয়ের হক মিটাইছে। নবীর 11 জন বিবি ছিল। কয়জন? আমাদের মা কয়জন? না না, নবীর বিবিগণ তো আমাদের মা। আমাদের কি হয়? নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আবার নবী তোমাদের জীবনের চাইতে অতি প্রিয় এবং নিকটে। জোরে গান সুবহানাল্লাহ। ওয়াজওয়াজুহুম মাহাতুহুম। আর আমার নবীর বিবিগণ তোমাদের মা 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 মা। নবীর বিবি যদি মা হয় তাহলে নবী কি ভাই হয়? নবী যে নিজেও রুহানি পিতা, উম্মতের রুহানি পিতা নবী। নবী আমাদের বাবা, রুহানি পিতা। নবীর বিবিগণ আমাদের মা। নবীর 11 জন বিবি ছিল, আমাদের 11 জন মা ছিল। বুঝেন? কিন্তু যারা কয় নবীও যেতা আমরাও তেতা, বুঝেন? নবীদের শরীরের ভিতরে আল্লাহ 40 জন যুবকের শক্তি দিয়ে রাখে। এই জন্য হুজুরের সাথে কোনোদিন যুদ্ধ করে কেউ জিতে নাই। আল্লাহ নবী যাকে মেরেছে তার জীবন বরবাদ হয়ে গেছে। একজন নবীর শরীরে আল্লাহ 40 জন পুরুষের শক্তি, যুবকের শক্তি আল্লাহ দিয়ে রাখে।
এই জন্য নবীর সাথে কোনো পৃথিবীর শ্রেষ্ঠ যুদ্ধ করতে আসলে বেশি সময় লাগে না, খালি ধরে কাইদ করে ফেলাই দিছে 40 জন। আর বলদের ঘরের বলদ কয় নবীও যেতা আমরাও তেতা। আমি আমার ঢাকাতে মাঝে মধ্যে মসজিদে কই, বুড়িগঙ্গার পাশে তো, আমি বললাম নবীজির 11 জন স্ত্রী আছে, তোমার 11টা বিয়ে করাই দিব, যদি 6 মাস পরে বৌতি ধরে বুড়িগঙ্গার মধ্যে না চুবাইছে তাহলে আমার নাম চেঞ্জ করি তুমি। আস্তে কলকে জোরে কর, বউ চুবাইবার মা ক